আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা হচ্ছে আমি বাংলাদেশ থেকে দুবাই এবং দুবাই থেকে ক্রোয়েশিয়া কীভাবে আসলাম এবং কত টাকা খরচ হয়েছে এবং কতদিন সময় লাগছে, এই টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আপনারা সবাই আমার ফুল ভিডিওটা দেখে যাবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো কথা না বাড়িয়ে চলে যাই ফুল ভিডিওর দিকে। আমি বাংলাদেশ থেকে প্রথম দুবাই আসছি, আমার সময় লাগছে 15 দিন এবং সেখানে আমার টাকা লাগছে 1 লক্ষ টাকা। আর আমি বাংলাদেশ থেকে দুবাই আসছি ভিজিট ভিসার মাধ্যমে। ওকে, তো এই হচ্ছে বাংলাদেশ থেকে দুবাই আসার গল্প। সেটা ছোটোখাটো গল্প, সেটা বেশি কিছু বলার নাই। ওকে, তো দুবাই থেকে আমি ক্রোয়েশিয়া কীভাবে আসছি। তো দুবাই আসার পরে আমি দীর্ঘ 8 মাস কাজ করছি। দুবাইতে একটা ভিসা লাগাইছি। দুবাইতে আমার ভিসা লাগাইতে খরচ গেছে 2.5 লক্ষ টাকা। দুবাইতে ওয়ার্ক ভিসা লাগাইছি, ওয়ার্ক ভিসা লাগাইছি। তো ওয়ার্ক ভিসাতে লেবার ভিসা লাগাইছিলাম। তো সেখানে আমার খরচ গেছে কি বলে 2.5 লক্ষ টাকা, বাংলাদেশি টাকা 2.5 লক্ষ টাকা। তো 2.5 লক্ষ আর 1 লাখ, তো এখানে হচ্ছে 3.5 লক্ষ টাকা আমার দুবাইতে আসা পর্যন্ত খরচ হয়ে গেছে। তো আমি দুবাইতে কাজ করছি একটা কোম্পানিতে, বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানি। তো সেই কোম্পানিতে কাজ করছি আমি দীর্ঘ 8 মাস। দীর্ঘ 8 মাস কাজ করার পরে আমি ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা করছি, ক্রোয়েশিয়ার জন্য ফাইল সাবমিট করছি। ক্রোয়েশিয়ার জন্য ফাইল সাবমিট করার জন্য আমাকে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স এবং কাজের অরিজিনাল ভিডিও তাদেরকে পাঠানো হয়েছে। কাজের অরিজিনাল ভিডিও পাঠানোর পরে তারা কাজের ভিডিও দেখে পছন্দ করে তারপর আমাকে সিলেক্ট করছে। তারপর তারা আমার কাছ থেকে টাকা নিছে 50,000 টাকা। ওকে, তারপর আমি তাদের সাথে যা যা করা লাগে বলতে পুলিশ ক্লিয়ারেন্স করছি। আর পুলিশ ক্লিয়ারেন্স করতে অবশ্যই আমার টাকা লাগছিল তখন 300 টাকা, 350 টাকার মতো। 350 টাকা না, 350 দেরহাম, 350 দেরহামের মতো লাগছে। ওকে, তো আমার দুবাইতে তখন আর রানিং 8 মাস চলতেছে। আমি তখন এই কী বলে ফাইলের জন্য, ক্রোয়েশিয়া ফাইলের জন্য অ্যাপ্লাই করছি। ক্রোয়েশিয়া ফাইলের জন্য আমার ক্রোয়েশিয়াতে আমার বড় ভাই সারি বলতে আর কি আমি ফ্রেন্ড সম্পর্কে আমাদের কোম্পানি থেকে, আগে আমি যে কোম্পানিতে কাজ করতাম ওই কোম্পানি থেকেই ক্রোয়েশিয়া ছিল ওরা। তো ওদের মাধ্যমে আমি ফাইল জমা করছি। তো তারপর ভাই মোটামুটি আমার সময় দিল 6 মাস, কিন্তু 6 মাসের মধ্যে আমার ওয়ার্ক পারমিট আসে নাই। আমার ওয়ার্ক পারমিট আসছে দীর্ঘ 9 মাস পরে। 9 মাস পরে ওয়ার্ক পারমিট আসছে। তো যখন আমি ফাইল জমা, আরেকটা কথা বলে গেছিলাম, যখন আমি ফাইল জমা করছি তাদেরকে আমি টাকা জমা দিছি 50,000 টাকা তাদেরকে আমি জমা দিছি। ফাইল যখন আমি ওপেন করি আর কি, শুরু করি, তখন জমা দিছি। তো ফাইল ওপেন করলে তারপরে আমি 50,000 টাকা জমা দিছি তাদেরকে। তো তারপরে আমি সব কিছু ফাইল গুছাই টুছাই তাদের কাছে জমা দেই। তারা ফাইল আমার ক্রোয়েশিয়া কোম্পানিতে জমা করে এবং দীর্ঘ 9 মাস পরে আমার ভিসা আসে। দীর্ঘ 9 মাস পরে আমার ভিসা আসে। ওকে, তো 9 মাস পরে ভিসা আসলে, ভিসা বলতে ওয়ার্ক পারমিট আসে আর কি। ওয়ার্ক পারমিট আসলে আমি সেই ওয়ার্ক পারমিটের জন্য তখন তাদেরকে টাকা দিই 1 লক্ষ টাকা। তো টোটাল আমার 1.5 লক্ষ টাকা গেছে দুবাই থেকে ক্রোয়েশিয়া আসার জন্য। তখন আমার 1.5 লক্ষ টাকা গেছে। তারপরে 2 মাস পরে বিএসএফ গ্লোবালে জমা করার 2 মাস পরে আমার ওয়ার্ক পারমিট নিয়ে আমি যখন কি বলে ক্রোয়েশিয়া এম্বাসিতে আমার পাসপোর্ট সহ জমা করছি, তখন আমার টাকা লাগছিল ক্রোয়েশিয়া এম্বাসিতে 645 টাকা, মানে 645 দেরহাম আর কি। তো তারপরে আমার 2 মাস পরে, দীর্ঘ 2 মাস পরে আমার ভিসা আসে। ভিসা আসার পরে আমি তাদের সাথে আমার ফুরানো ছিল 8 লক্ষ টাকার মতো। তো ফুল টাকাটা পেমেন্ট করে আমি ক্রোয়েশিয়াতে চলে আসি। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই আপনারা আসতে হলে অবশ্যই অনেক ধৈর্য ধরতে হবে এবং ট্রাস্টফুল লুক দেখে। তো আপনারা দেখতে পেলেন আমার টোটাল টাকা খরচ গেছে এই বাংলাদেশ থেকে দুবাই এবং দুবাই থেকে ক্রোয়েশিয়া, টোটাল সব মিলিয়ে আমার টাকা খরচ গেছে প্রায় 12 লক্ষ টাকার মতো। এভারেজ বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া পর্যন্ত আসা পর্যন্ত আমার খরচ গেছে। ওকে।